আমিও করেছি। আপনারা বলবেন হুজুর আন্নালেদা বয়সে এই বয়সে বুঝে বিয়ে করিয়ে লাইছেন। আমগো দেশে প্রেম করে ফেরেম ফেরেম মানি হে মারি হেরেম কয়, কেউ কেউ হেরেম কয়, প্রেম কয়, ভালোবাসা কয়, লাভ বলে লাভ। আমাদের সমাজে বাপকে এসে যখন বলে যে আন্নের হোলা হাতেনের হোলা মাইয়ার লগে প্রেম করতে আছে, আন্নের হোলা হাতেনের মাইয়ার লগে রিলেশন রাখছে, লাভ করে, আন্নে দেন না, দেখলে কি হবো, কোনো সমস্যা নেই, এটা করতেই পারে। আধুনিক যুগ, ডিজিটাল যুগ, বন্ধু বান্ধবীকে নিয়ে হাঁটবে, বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরবে, এটা কোনো ব্যাপার না। প্রেমকে আমাদের দেশে, লাভকে আমাদের দেশের মানুষ কোনো পাপই মনে করে না। অথচ বিয়ের আগ পর্যন্ত যদি কোনো মহিলার হাত ধরে হাঁটে, কোনো মেয়ের হাত ধরে হাঁটে, গায়রে মাহরাম কোনো মহিলার হাত ধরে হাঁটলে এই হাতের জেনা হচ্ছে, এই হাত তাকে জাহান্নামে নিতে পারে, ঠিক কিনা? মুসলিম জাতি প্রেম করছে, এটা কোনো দোষ নেই, কিন্তু বিয়ে করতে চাইলে হুজুর দেখছে নিয়াজলা কত বড় বেয়াদবি গেছে, আর হোলা কত বড় বেয়াদব হোলা, হাতে এই বয়সে বিয়ে করতে চায়, আমনের হোলা কয়ার হোলা লেদা হোলা, অন্য হাতের বয়স হলো, হাতে বিয়ে করতে চায়। যদি ওর বয়স না হয়, ও বিয়ে বুঝলো কি করে? বিয়ে বুঝেছে তার মানে ওর বয়স হয়েছে, ঠিক কিনা? বিয়ের কথা বললে বেয়াদব, আর প্রেম করলে নাকি বেয়াদবি হয় না। মুসলিম জাতি মিশকাতুল মাসাবিহের 303 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান হয়, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান থাকে, ওই বাপের উপরে কিছু দায়িত্ব আছে। ফাল ইউহসিন ইসমাহু, সে যেন তার একটা সুন্দর নাম রাখে, সে যেন ছেলেটার একটা সুন্দর নাম রাখে। ও আদাবাহু, তাকে যেন শিক্ষা দেয়, তাকে যেন আদব শিক্ষা দেয়, তাকে যেন আদব শিক্ষা দেয়। কি আদব শিক্ষা দিবে? ইসলামী আদব শিক্ষা দিবে। আপনার সন্তানকে ইসলামী ভদ্রতা, ইসলামী আদব শিক্ষা দিতে হবে। ইসলামী আদব কাকে বলে? কাউকে দেখলেই সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আপনার ছেলে কাউকে দেখলেই, তার বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে দেখলেই হাই হাই হাই, বাই বাই, টাটা, কত কিছু বলছে, এই সব চলবে না। শুনুন, আপনার ছেলেকে বিদায় দেওয়ার সময় আপনি বলছেন যে আব্বু তোমার কাকা বিদেশে চলে যাচ্ছে, তোমার কাকাকে বলো টাটা, তোমার কাকাকে বলো বাই বাই। এটা ভদ্রতা নয়, এটা আদব নয়, এটা মুসলমানদের আদব নয়। মুসলমানদের আদব হচ্ছে বিদায় দেওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বলতে চাচ্ছিলাম ওয়াদাবাহু, এবং সন্তানকে আদব শিক্ষা দিবে। সন্তানকে আদব শিক্ষা দেওয়া যায় কোথায়? কোরআন সুন্নাহর মাধ্যমেই। কোরআন সুন্নাহর মাধ্যমে আপনার ছেলেকে ভদ্রতা শিক্ষা দিতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ফালইউযাওবিজহু, ওই সন্তানকে যেন বিয়ে করায়, ওই সন্তানকে যেন বিয়ে করায়। যদি লাম ইউযাওবিজহু, তাকে যদি বিয়ে না করে, ফাআসাবা, যদি কোনো জিনা করে, কোনো মেয়েকে দেখেই ভালো লাগে, এরপর ওই মেয়ের সাথে যদি কোনো জিনা করে, ছেলে যেমন দোষী বাপও দোষী, ছেলে যেমন দোষী বাপও দোষী। এই জন্য বাপকেও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। তুমি তোমার ছেলেকে বিয়ে করালে না কেন? যুবকেরা ঠিকঠাক কয় না কা, কিও সব ফেরেশতা দেখি শরমায়, বিয়ের কথা কইলে শরমায়, ওমা হেরেম টেরেমে শরমায় না কা। মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, প্রত্যেক বাপের দায়িত্ব, সন্তানের বিয়ের বয়স হয়ে গেলে তাকে বিয়ে করিয়ে দিতে হবে, বিয়ে করিয়ে দিতে হবে। আর ছেলেদেরকে বলছি, আপনার বিয়ের বয়স হয়েছে, আপনি এটা মা বাপকে বুঝাইতে হবে। আগেই যদি আপনার রিলেশন ঠিক রাখি, মা বাপেরা যাই বলেন যে একটা তো আমি পছন্দ করি বয়সী, আমার এটার ব্যবস্থা করে দেন না। বিয়ে যদি আপনার করতে মন চায়, বিভিন্ন প্রকারে আপনার বাপকে বুঝাবেন। বাপকে বুঝানোর আর কোনো পদ্ধতি যদি না থাকে, ঘরের ভিতরে গিয়ে চকি কাটা শুরু করবেন। কেট কাটার সময় বাপ এসে জিজ্ঞেস করবে, চিনে বেটা চকি কাটোকা, বলবেন যে আব্বা এত বড় চকি, মানুষ একা, দুইজন থাকলে না ভালো হইতো, আমার যদি বউটো থাকতো তাইলে হয়তো দুইজনের জন্য এত বড় চকির দরকার, একজন মানুষ এত বড় চকির দরকার নেই। আল্লাহ যদি কোনো সময় তৌফিক দেয়, তাইলে দুইজনের জন্য লম্বা চকির ব্যবস্থা করুন। চকি কেটে হলেও বাপকে বুঝানোর চেষ্টা করবেন, মাকে বুঝানোর চেষ্টা করবেন, আগে থেকে লাইন ধরার চেষ্টা করবেন না। শুনুন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, মিশকাতুল মাসাবিহের 3103 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, ওলি ছাড়া, অভিভাবক ব্যতীত কোনো বিয়ে হবে না। আপনি মা বাপকে ছেড়ে দিয়ে পছন্দ হয়েছে তাকে কাউকে নিয়ে, আসমান জমিন সবাই সাক্ষী দেখলাম, আসমানের সাক্ষী রাখে, জমিনের সাক্ষী রাখে, বিয়ে করে ফেললাম, কোনো সাক্ষীও লাগে না, অভিভাবকও লাগে না। অভিভাবক ছাড়া
এই সমস্ত সাক্ষী দেখলে জমিন তোমারে ফেরেশতারা কোথায় কোথায় মারার জন্য তারপরে সাক্ষী দিবে, ঠিক কিনা? মুসলিম জাতি বলতে চাচ্ছিলাম, তোমার মা বাপের কাছে তোমার প্রস্তাব পাঠাতে হবে। যদি নিজে না পারো, কারো মাধ্যমে হলো যে আমার বিয়ের বয়স হয়েছে। তবে তার আগে একটা কথা আছে, বিয়ের নাম মুখে নেওয়ার আগে বিয়ের উপযুক্ত হইতে হবে। আপনি নিজে খাইতে পারেন না, নিজে চলতে পারেন না, নিজে থাকার কোনো ঘর নাই, নিজে থাকার কোনো ব্যবস্থা নাই, বিয়ে করে বউ কি পকেটে নিয়ে হাঁটবেন নাকি? এই জন্য ব্যবস্থাও রাখবে। যদি ব্যবস্থা না লাগে, বিয়ে করার জন্য বিয়ের মোহরানা রাখবে। এখন তো যাচ্ছিলাম, হ্যাঁ আপনি ছেলে, আপনি বিয়ে করবেন, তবে তার আগে প্রমাণ করেন যে বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে। বউ চালানোর যোগ্যতা আপনার ভিতরে আছে। নিজের 2 পা চালাইতে পারেন না, 4 পা কেমনে চালাইবেন? কদিন পরে 6 পা হবে, ওটা চালাবেন কি করে, ঠিক কিনা? হ্যাঁ বলে চালাতে পারবো না, পারবো। কোন কোন দিক থেকে? আপনার একেবারে কোটিপতি হইতে হবে, লাখপতি হইতে হবে, অনেক টাকার মালিক হইতে হবে তা না। মোটামুটি ভাবে তাকে পর্দা করানোর জন্য একটা ঘরের ব্যবস্থা থাকতে হবে, তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য, দিন, সে যদি দিনদার হয় তাকে রাখার জন্য একটা ব্যবস্থা লাগবে। আরো আনুষাঙ্গিক যে বিয়ে শাদীর জন্য মোহরানার টাকা, এগুলো লাগবে, থাকলেই হবে। অনেকে আবার মনে করে না না না, আমার কাছে টাকা 10 লাখ পুরুক, তারপরে বিয়ে করবো, বাড়ি একটা 3 তালা হোক, তারপরে বিয়ে করবো। আবার বিয়ের পরে চিন্তা করে যে আমার ছেলে মেয়ে যে নিমু, বাড়ি ঘর তো তেমন বড় কিছু করতে পারি নাই, টাকাও বেশি বেশি নেই, থাক ছেলে মেয়ে নিমু না। এক জায়গায় গেলাম, তো সেখানে একজন বলতেছে, হুজুর আগে আমরা বলেছি 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হুজুর এখন বলতে হবে 1টি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। আমি বললাম ঘটনা কি? ঘটনা হলো, ঘটনা হয়েছে মানুষ যেইভাবে বাড়তেছে, এইভাবে যদি মানুষ বাড়তে থাকে, এক সময় এসে দেখা যাবে মানুষ খাবার দাবার পাবে না, থাকার জায়গা পাবে না, খাওয়ার জায়গা পাবে না। তো কি করতে হবে? ছেলে মেয়ে হওয়ার দরজা জানালা যা আছে সব বন্ধ করে দিতে হবে, যেন ছেলে মেয়ে হতে না পারে। আমি বলতে চাই, আমরা ওই আল্লাহর ইবাদত করি, আমরা ওই রবের ইবাদত করি যে আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করলে অবশ্যই আল্লাহ মানুষকে খাওয়াতে পারবেন, ঠিক কিনা? আমার ছেলে মেয়ে হলে ওই ছেলে মেয়েকে খাওয়ানোর দায়িত্ব কোন মানুষের নয়, বরং সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যেই কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি, যে কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব কোনো মানুষকে দেই নেই, বরং প্রত্যেকটা মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কিভাবে রিজিক দিবেন, কিভাবে খাওয়াবেন, এর বহু প্রমাণ আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই পৃথিবীর বুকে যে কোনো মানুষ সৃষ্টি করলে ওই মানুষকে রিজিক এমন জায়গা থেকে দিবেন লা ইয়াহতাসিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না, মানুষকে আল্লাহ এমন জায়গা থেকে